বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আজকে ওয়ানের পোস্টার ড্রপ করা হয়েছে এবং ছবির নতুন রিলিজ ডেটটা রিভিল করেছে। এই ছবিটা আসছে 25শে সেপ্টেম্বর, মানে জেলার 2 এর বাধা বিপত্তির আগেই এই ছবিটা আসছে। দুর্গাপুজোর প্রায় 3 সপ্তাহ আগে আসছে এবং সেই সময় আর কোনো বড় ছবি নেই। এবং এই ছবিটা নিয়ে কিন্তু আমি এক্সাইটেড, তার কারণ এই ছবিটার সাথে টিভিএফ যুক্ত। আর ছবির যা কাস্টিং সেটা ঠিকঠাক, তবে টিভিএফ এর জন্যই আমি ছবিটা নিয়ে এক্সাইটেড। তামান্না ভাটিয়া রয়েছে, সিদ্ধার্থ মালহোত্রা রয়েছে। এবার এই যে আজকে পোস্টার ড্রপ করা হয়েছে, এই পোস্টারটা পুরোপুরি এআই দ্বারা ক্রিয়েট করা। মোশন পোস্টারটা একেবারে ভালো না। এবার দেখো, এআই দিয়ে আজকে এত কাজ হচ্ছে ঠিক আছে, কিন্তু যেখানে এআইটা দেখে বোঝা যাচ্ছে যেটা পুরো ফেক, সেখানে কি করে সেটার প্রশংসা করি? আইডিয়াটা ভালো, একদিকে নন্দী আর একদিকে বাঘ এবং মাঝখানে একটা মানব চরিত্র যার হাতে একটা ত্রিশূল রয়েছে। বিষয়টা যদি ভালো করে ক্রিয়েট করা যেত হয়তো হেভি হতে পারতো। তো এই ছবির মধ্যে দেখার যে প্লটটা হয় কিরকম, টিভিএফ এরকম একটা জোন কিরকম ভাবে ডিসকভার করে, আমি দেখতে চাই কাজটা। তবে এই পোস্টারটা আমার একদম জমেনি। আমরা যদি এবার আপডেটসে আসি, তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ক্রিশ 4। এই ছবিটা এখনই যে হচ্ছে না বা ছবিটা পুরোপুরিভাবে শেলভ হয়ে গেছে এটা বলা যায় না। তার কারণ কয়েকদিন আগে রাকেশ রোশন একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ক্রিশ 4 বাতিল হয়ে গেছে। এই নিয়ে যা খবর আপনারা পাচ্ছেন সেগুলো সবই ভুয়ো। এবার যেটা আপডেট আসছে সেটা হচ্ছে ঋত্বিক রোশন এবং ওয়ারএফের মধ্যে ক্রিশ 4 নিয়ে যে আলোচনা হয়েছে সেটা অনেক দূর অব্দি এগোচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো এই ছবির প্রি প্রোডাকশনের কাজ শুরু হতে পারে, এমনটাই আপডেট। দেখার এবার কি সত্যি রেজাল্ট আসে, না ওই ছেলে ভোলানোর মতো হবে 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 আর একটু দূরে আর একটু দূরে এরকম করে করে আরো 4-5 বছর কেটে যায়। দেখার ক্রিশ 4 যদি আসে সেটার বাজেট কি হয় এবং ঋত্বিক কি সত্যি ক্রিশ 4 ডিরেক্ট করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে লোকেশ কানাগরাজ সে নিজে জানিয়েছে যে সে কাইথি 2 হোক, রোলেক্স স্ট্যান্ডালোন ছবি হোক বা তার বিক্রম 2 হোক, এই প্রত্যেকটা ছবি নির্মাণ করবে এবং এলসিইউ বন্ধ হবে না। এই যে লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স, এই নামটাও অডিয়েন্সের দেওয়া এবং সেটাই সে অ্যাডাপ্ট করেছে এবং প্রত্যেকটা ছবির কমিটমেন্ট সে করেছে, প্রত্যেকটা ছবি আসবে, এলসিইউ বন্ধ হবে না, এমনটা সে নিজে জানায়। এবং আরও সে বলে আল্লু অর্জুনের সাথে তার যে কোলাবোরেশন, যেটা নিয়েও শোনা যাচ্ছিল এই ছবিটাও হবে না, সেই ছবিটার অলরেডি লুক টেস্ট হয়ে গেছে। সেই ছবিটার কাজ কমপ্লিট হলেই সে এই প্রজেক্টগুলো এক এক করে হাত দেবে। এবার দেখার লোকেশের এই ছবিগুলো পেতে আমাদের কতটা অপেক্ষা করতে হয়। প্রভাসের ফৌজি ছবিটা খুব বড় করে সাফার করতে পারে, তার কারণ এই ছবির হেভি বাজেটের জন্য। ছবির বাজেট অলরেডি 500 কোটি পেরিয়েছে এবং যেরকম যে আপডেট সেটা 600 কোটির কাছাকাছি। অপরদিকে এই ছবির যে ওটিটি ডিল, সেটা হচ্ছে সাউথের যে ল্যাঙ্গুয়েজ সেগুলো নিয়ে নেটফ্লিক্সকে বেচতে চেয়েছিল 180 কোটি টাকায়। সেই ডিলটা এখনো হোল্ডে আছে। উল্টো দিকে এই ছবিটার যে হিন্দি থিয়েট্রিক্যাল রাইটস সেটা অনিল থারানি কিনেছে প্রায় 63 কোটি টাকায়, যেটাও বিশাল বড় অ্যামাউন্ট নয়। এবার দেখার এই ছবিটা কি ব্যাপক হয়ে বক্স অফিসে দারুণ নাম্বার নেয়, না এই বাজেটের জন্য ছবিটা সাফার করে, দেখার সেটা। শাহরুখ খান এবং একটা হিউজ স্টার কাস্ট মোটামুটি বলিউড একত্রিত হয়েছে কিং ছবিতে। কিং ছবিটা নিজের একদম ফাইনাল শিডিউলে রয়েছে। এই ছবিটার ফাইনাল শিডিউল মুম্বাইতে হচ্ছে, খুব সামান্য দিনেরই আর কাজ বাকি রয়েছে। সেটা কমপ্লিট হলে এই ছবির র্যাপ আপ হবে, পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখার এই ছবির পরবর্তী মেটেরিয়াল যেটা আসে সেটা কতটা এক্সাইটিং হয়, কিং ছবিটা কি বক্স অফিসে ব্যাপক নম্বর আনতে পারে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে ঋত্বিক রোশন কোলাবরেট করতে চলেছে ছাভা খ্যাত লক্ষ্মণ উটেকরের সাথে। যেরকম যে আপডেট, লক্ষ্মণ উটেকর ছাভা ম্যাসিভ সাকসেস দেওয়ার পরে সে ইঠা বানাচ্ছে এবং তার ছাভা 2 নিয়েও কথা চলছে। সে এবার ঋত্বিক রোশনের সাথে কোলাবরেট করতে চলেছে। এই ছবির সাবজেক্ট কি, কারো জীবনী কিনা, না একদম হাটকে একটা ছবি, সে সম্পর্কে কিচ্ছু জানা যায়নি। ইভেন প্রোডাকশন হাউস সম্পর্কেও এমনটা শুধুমাত্র জানা গেছে যে ঋত্বিক রোশনের সাথে তার ইনিশিয়াল কথাবার্তা হয়েছে। এবার দেখার এটা কি একটা বড় স্কেলের অ্যাকশন ফিল্ম হয়। দেখো, ঋত্বিক রোশন যদি এরকম কোনো ছবির সাথে যুক্ত হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। তার কারণ ঋত্বিককে দেখতে এমন না, ঋত্বিককে এরকম ধরনের ক্যারেক্টার ব্যাপকভাবে শ্যুট করে যায়। দেখার এই ডিরেক্টর ঋত্বিক রোশনকে কিরকম ভাবে প্রেজেন্ট করে এবং ছবি বক্স অফিসে আলটিমেটলি ফলাফল ভার্ডিক্ট কি আনে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক।